নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্গত ফাংশন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর চেষ্টা করব। বিষয়টি হলো 1 নম্বর, একটি ফাইনাইট সেট থেকে অপর একটি ফাইনাইট সেটে কতগুলি ফাংশন তৈরি করা যাবে। 2 কতগুলি 1-to-1 ফাংশন তৈরি করা যাবে। 3 কতগুলি অনটু ফাংশন তৈরি করা যাবে। 4 কতগুলি বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করা যাবে। এই ধরনের কোশ্চেনগুলি বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষায় মাঝে মাঝেই আসে। তাই প্রথমে আসছি টোটাল নাম্বার অফ ফাংশন ফ্রম এ ফাইনাইট সেট এ টু অ্যানাদার ফাইনাইট সেট বি, অর্থাৎ একটা ফাইনাইট সেট এ থেকে অপর একটা ফাইনাইট সেট বিতে কতগুলি ফাংশন বা ম্যাপিং তৈরি করা যাবে। দেখো, এখানে এ সেট আর বি সেট দুটোই ফাইনাইট। এ সেটে এলিমেন্ট সংখ্যা এম, যেটা এ সেটের কার্ডিনালিটি এম। বি সেটের এলিমেন্ট সংখ্যা এন, অর্থাৎ বি সেটের কার্ডিনালিটি এন। এখন ফাংশনের নিয়ম অনুযায়ী ফাংশন কি হয় না, ফাংশন মেনি টু ওয়ান হয়, অর্থাৎ 1 to many হয় না। তাহলে যে কোনো এখানকার একটা এলিমেন্ট সর্বোচ্চ এখানে একটি জায়গাতে গিয়ে ম্যাপ করতে পারে, কখনো একটা এলিমেন্ট এখানে দুটো জায়গাতে গিয়ে ম্যাপ করতে পারে না, তাহলে সেটা ফাংশন হবে না। তাহলে এখানে দেখো, ভাবার চেষ্টা করি, A1 এলিমেন্টকে যদি এখানে আমার n সংখ্যক ডাটা রয়েছে, এই n সংখ্যক ডাটার মধ্যে যে কোনো একটা জায়গাতে গিয়ে ম্যাপ করতে পারে, তাহলে সে A1 ডাটাটি এই nখানা জায়গাকে সে n উপায়ে চুজ করতে পারবে। ঠিক পরের এলিমেন্ট A2, এও কিন্তু A1 যে জায়গাটি দখল করলো সেই জায়গাটায় A2 যেতে পারে। তাহলে তারও ক্ষেত্রে এখানে n সংখ্যক জায়গাকে n উপায়ে চুজ করার সম্ভাবনা আছে, তাহলে A2 চুজ করতে পারে n উপায়ে। ঠিক A3 এলিমেন্টও এখানে A1 বা A2 কি এলিমেন্টে গিয়ে ম্যাপ করলো সেটা না দেখে সেও কিন্তু এখানে n সংখ্যক ডাটাকে n উপায়ে চুজ করতে পারে। এইভাবে লাস্ট এলিমেন্ট AMও এখানে nখানা জায়গাকে n উপায়ে চুজ করতে পারে। এখন এই A1, A2, A3, AM এলিমেন্টগুলো কোন কোন জায়গাতে গিয়ে ম্যাপ করলো, এইগুলো কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে মাল্টিপ্লিকেশান ল অনুযায়ী এই ডাটাগুলো গুণ হবে, n গুণিত n গুণিত n গুণিত n। এখানে যেহেতু m সংখ্যক ডাটা হয়েছে, আমরা m সংখ্যক n পাবো, যেটা m টাইমস গুণ হবে, হলে আসবে n টু দি পাওয়ার কত, m। অর্থাৎ কোনো সেট এ থেকে অপর একটা সেট বি তে মোট ফাংশন সংখ্যাটা হচ্ছে কোডোমেন সেটের মাথায় যা পাওয়ারে যাবে ডোমেন সেটের এলিমেন্ট, অর্থাৎ n টু দি পাওয়ার m। নোট আকারে যদি বলি যে কোনো সেট থেকে অন্য কোনো সেটে ওই অন্য কোনো সেট মানে ওই সেটের উপর কোনো সেট নিজে থেকে তার নিজের উপর কতগুলি ম্যাপিং তৈরি করা যাবে। এক্ষেত্রে এ সেট থেকে এ সেটে যেহেতু m সংখ্যক এলিমেন্ট ছিল, তাহলে সেই সেটের উপর হবে m টু দি পাওয়ার m। আচ্ছা, এরপর আসছি টোটাল নাম্বার অফ 1-to-1 ফাংশন ফ্রম এ ফাইনাইট সেট এ টু অ্যানাদার ফাইনাইট সেট বি, অর্থাৎ একটা ফাইনাইট সেট এ থেকে অন্য একটা ফাইনাইট সেট বিতে কতগুলি এক এক চিত্রণ তৈরি করা যাবে। এখানে আমরা তিনটা পসিবিলিটি রয়েছে। প্রথম পসিবিলিটি হলো যে m গ্রেটার দেন n, অর্থাৎ ডোমেনের এলিমেন্ট সংখ্যা কোডোমেনের এলিমেন্ট সংখ্যা থেকে বেশি। আমরা জানি 1-to-1 ম্যাপিং হতে গেলে এখানে করসপন্ডিং এখানে একটি ইমেজ থাকবে,
এখানে করসপন্ডিং এখানে একটি ইমেজ যাচ্ছে, এখানে করসপন্ডিং ইমেজ আছে। তাহলে এখানে এইভাবে প্রসিড করতে করতে একটা সময় এখানে সমস্ত এলিমেন্টকে কাভার করে ফেলবে, তারপরও এখানে কিছু এলিমেন্ট বাকি রয়ে যাবে যারা ম্যাপ করতে পারবে না 1 to 1 এর কন্ডিশান অনুযায়ী। তাহলে এক্ষেত্রে 1 to 1 ফাংশান পসিবল নয়। তাহলে এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ফাংশান কতগুলো আসবে 1 to 1 ম্যাপিংয়ের? না 0। এরপর আসছি পসিবিলিটি 2, অর্থাৎ m লেস দেন n, অর্থাৎ এ সেটের এলিমেন্ট সংখ্যা যদি বি সেটের এলিমেন্ট সংখ্যার থেকে কম হয়। তাহলে দেখো এখানে A1 এলিমেন্ট একটা এলিমেন্টে গেল, একটি A2 এলিমেন্ট আলাদা এলিমেন্ট, তাহলে এইভাবে গেলে 1 to 1 ম্যাপিং হলে এখানে প্রত্যেকটা এলিমেন্টেরই এখানকার নির্দিষ্ট একটা এলিমেন্টে যাওয়ার একটা জায়গা আছে, মানে এখানে কোনো পড়ে থাকছে না। তাহলে এই ক্ষেত্রে 1 to 1 ফাংশন পসিবল। এবার আসি যে A1 এলিমেন্ট সে কিন্তু ফার্স্ট যদি তাকে পাঠানো হয় এখানে n সংখ্যক জায়গার মধ্যে সেই জায়গাটা n উপায়ে এখানে চুজ করবে। এরপর আসি A2 এলিমেন্ট, যেহেতু এটা একটা কি ফাংশন 1 to 1 ফাংশন, তাই A1 এলিমেন্ট যে জায়গাতে গেল, ধরো B3তে গেল, তাহলে A2 এলিমেন্ট ওই জায়গাটা বাদে তাকে অন্য জায়গায় যেতে হবে। কতগুলো জায়গা এখানে আমার পড়ে রইল, আর n থেকে একটা জায়গা চলে গেছে, তার মানে n-1 সংখ্যক জায়গা পড়ে আছে এখানে। তাহলে A2 কতগুলো জায়গাতে যেতে গিয়ে ম্যাপ করতে পারে? n-1 সংখ্যক জায়গাতে গিয়ে ম্যাপ করতে পারে। সাপোজ A2 ধরো B1-এ গিয়ে ম্যাপ করলো। একই রকম এখানে যদি A3 থাকতো, সে কি করবে না, সে এখানে বাকি কতগুলো ডাটা রইল n-2, সে n-2 এর মধ্যে যে কোনো একটা জায়গাতে গিয়ে ম্যাপ করবে। তাহলে এইভাবে am ডাটাটি, সর্বশেষ ডাটাটি, সেও প্রসিড করতে করতে সে কী করবে n-m-1 মাথায় বার ওয়েতে ম্যাপ করবে। এখন এই চুজগুলো কেউ কারো উপরে ডিপেন্ড না করার জন্য, ইন্ডিপেন্ডেন্সির জন্য মাল্টিপ্লিকেশন অনুযায়ী একটি গুণ হবে। গুণ হলে n × n-1 × n-2 × n-m-1 মাথায় বার, এটা সমান হয়ে যাবে দেখবে npm, অর্থাৎ n সংখ্যক ডাটা থেকে p সংখ্যক ডাটাকে পারমুটেশন করা হচ্ছে, যেটা অরিজিনালি সূত্র আমরা জানি n(m-1)(m)(1)। এটাকেই আমরা গুণ করে এই সূত্রটা নিয়ে আসতে পারি। আর এটাকে কম্বিনেশানে করলে কী হবে NCM × m ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা টোটাল নাম্বার অফ কতগুলো হচ্ছে 1 to 1 ম্যাপিং পেলাম NCM, যেটা হলো n(m-1)(m)(1)। এবার পসিবিলিটি নাম্বার 3, যদি এ সেটে এলিমেন্ট সংখ্যা বি সেটে এলিমেন্টের সংখ্যার সঙ্গে সমান হয়, অর্থাৎ m = n হয়, সেক্ষেত্রে কতগুলো 1 to 1 ম্যাপিং পাওয়া যাবে? না, সেক্ষেত্রেও একই রকম আগে পসিবিলিটি 2 এর মতনই A1 এলিমেন্টকে প্রথমে যেতে দেওয়া হলে প্রথম সে n উপায়ে ডাটাগুলোকে চুজ করবে। যেহেতু 1 to 1 ম্যাপিং, তাহলে A2 A1 যে জায়গায় ম্যাপ করলো সেই জায়গায় যাবে না, তার জন্য জায়গা রয়েছে n-1 জায়গা। আবার A3-র জন্য রয়েছে n-2 জায়গা। একই রকমভাবে m-1 ডাটার জন্য রয়েছে n-1 মাথায় বার। তাহলে সে টোটাল কতগুলো ফাংশন তাহলে হবে? এই কেউ কার উপর এগুলো ডিপেন্ডেন্ট নয়, মাল্টিপ্লিকেশন অনুযায়ী এগুলো গুণ হবে n × n-1 × n-2 করে। দেখো এই লাস্টের ক্যালকুলেশনটা 1 আসছে, তার আগের ডাটাটা আসবে 2 আসবে, তাহলে 1 2 3, তার মানে এটা কার সূত্র হলো? n ফ্যাক্টোরিয়ালের সূত্র হলো। তাহলে সুতরাং এক্ষেত্রে হলো 1 to 1 ম্যাপিংয়ের সংখ্যা n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমরা একটা লিস্ট যদি করি, তাহলে টোটাল নাম্বার অফ 1 to 1 ম্যাপিং ফ্রম A থেকে B-তে কতগুলো হবে? না, সংখ্যাটা 0 হবে যদি ডোমেনের এলিমেন্টের সংখ্যা কোডোমেনের এলিমেন্টের সংখ্যার থেকে বেশি হয়। বারবার ধরে ভাবো, npm হবে যদি ডোমেনের এলিমেন্টের সংখ্যার থেকে কোডোমেনের এলিমেন্টের সংখ্যা বেশি হয়, আর n ফ্যাক্টোরিয়াল হবে ডোমেনের এলিমেন্টের সংখ্যা যদি কোডোমেনের এলিমেন্টের সংখ্যার সঙ্গে সমান হয়।
আচ্ছা, এরপর আসছি যে একটা সেট টোটাল নাম্বার অফ অন টু ফাংশন ফ্রম এ ফাইনাইট সেট এ টু অ্যানাদার ফাইনাইট সেট বি, অর্থাৎ একটা ফাইনাইট সেট এ থেকে অপর একটা ফাইনাইট সেট বিতে কতগুলি ওয়ান টু ফাংশন অর্থাৎ সারজেকশন পাওয়া যাবে। এখানেও আমরা তিনটা পসিবিলিটি রয়েছে। প্রথম পসিবিলিটি আসছি এম লেস দেন ওয়ান, অর্থাৎ ডোমেনের এলিমেন্টের সংখ্যা যদি কোডোমেনের এলিমেন্টের সংখ্যা থেকে কম হয় তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে অন টু ফাংশন পাওয়া যাবে না। কারণটা হচ্ছে দেখো বি ওয়ানের আমরা কি জানি কটা প্রি ইমেজ থাকতে পারে, এক বা একের বেশি প্রি ইমেজ থাকতে পারে, বি টুরও একটা বেশি একটা বা তার বেশি। তাহলে বি ওয়ানে যদি ধরে নিচ্ছি একটা থাকে, বি টুরও যদি একটা থাকে, বি থ্রিরও একটা থাকে, তাহলে একটা সময় যেহেতু এটা কম এই সেটটা বেশি এলিমেন্ট, তাহলে একটা সময় কিছু সময় পর এখানে কিছু ডাটা পড়ে রয়ে যাবে যাদের কোনো প্রি ইমেজ থাকবে না, তাহলে এটা সারজেকশন ম্যাপিং হবে না বা অন টু ম্যাপিং হবে না। তাই এক্ষেত্রে অন টু ম্যাপিংয়ের সংখ্যাটা হয়ে যাবে কত, 0। এরপর আসছি সেকেন্ড পসিবিলিটিতে, অর্থাৎ এম গ্রেটার দেন এম, অর্থাৎ ডোমেনের এলিমেন্ট সংখ্যা যদি কোডোমেনের এলিমেন্টের সংখ্যা থেকে বেশি হয়। তাহলে দেখো এখানে বি ওয়ান এলিমেন্টের এক বা একের বেশি প্রি ইমেজ থাকতে পারে, তো একটি ধরে নিয়েছি একটি যদি থাকে, বি ওয়ান একটি ধরলাম, বি টুর একটি, বি থ্রি, তাহলে যেহেতু এখানে এলিমেন্ট সংখ্যা কম এখানে এলিমেন্ট সংখ্যা বেশি, তাহলে মোটামুটিভাবে সব এলিমেন্টেরই আমরা প্রি ইমেজ পেয়ে যাব। তার মানে এক্ষেত্রে অন টু ফাংশন পসিবল। আচ্ছা, এটার প্রুফটা একটু সেট থিওরি লজিক কাজে লাগানো হয়েছে। এই জিনিসটার কি করা হয়েছে না, প্রথমে আমি টোটাল কতগুলো ম্যাপিং পাওয়া যাবে সেটা আমরা বার করলাম, আর কতগুলো ইনটু ম্যাপিং পাওয়া যাবে সেটা বার করব। টোটাল ম্যাপিং সংখ্যা থেকে ইনটু ম্যাপিং সংখ্যা বাদ দিলেই তাহলেই আমরা অন টু ম্যাপিং সংখ্যা পেয়ে যাব। এখন ইনটু ম্যাপিংয়ের সংখ্যাটা বার করার জন্য সেট থিওরিতে কিছু লজিক কাজে লাগানো হয়েছে, যে ধরেই নিচ্ছি যে বি ওয়ান এলিমেন্টের প্রি ইমেজ নেই, বাকি সকলের আছে, সেই সেটটা হচ্ছে বি ওয়ান, আর সেটাতে তার মানে কতগুলো ইনটু ফাংশন পাওয়া যাবে যে ক্ষেত্রে বি ওয়ানের প্রি ইমেজ নেই, সেটা হচ্ছে বি ওয়ান সেট। বি টু সেটটা কি না, নাম্বার অফ ইনটু ফাংশন যাতে করে বি টুর প্রি ইমেজ নেই, বাকি সকলের আছে কিন্তু বি টুর নেই। একই রকমভাবে বি থ্রি, বি ফোর, বিএনেরও ক্ষেত্রে যে সেই সব সেট অফ ইনটু ফাংশনের কালেকশান যে বিএনের প্রি ইমেজ নেই। এখন আমরা যেটা বার করতে চাচ্ছি যে at least one of bi has no প্রি ইমেজ, মানে কোনো একজনের একটা বি ওয়ানের যদি প্রি ইমেজ নেই সেই সংখ্যাটা বাড়বে, সেটাই হবে টোটাল নাম্বার অফ ইনটু ম্যাপিংয়ের সংখ্যা। ভালো করে শুনো, এখানে যেটা আমরা বার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাট লিস্ট ওয়ান অফ বিআই হ্যাজ নো প্রি ইমেজ, অন্তত পক্ষে একটা বিআই এলিমেন্টের প্রি ইমেজ নেই, সেইটাকেই আমরা কী হিসাবে নোট করি, সেট থিওরি অনুযায়ী ইউনিয়ন আকারে প্রকাশ করি। অর্থাৎ বি ওয়ান ইউনিয়ন বি টু ইউনিয়ন বি থ্রি ইউনিয়ন বি ফোর ইউনিয়ন বিএন, এগুলোতে মোট কার্ডিনালিটি এবং তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা সেট থিওরি সূত্র পড়েছি, যে একটা একটা করে যতগুলো আছে বি ওয়ান প্লাস বি টু বি থ্রি বি ফোর এগুলোতে কতগুলো এলিমেন্ট আছে মাইনাস দুটো করে, অর্থাৎ বি ওয়ান ইন্টারসেকশান বি টু মাইনাস বি টু ইন্টারসেকশান বি থ্রি মাইনাস বি থ্রি ইন্টারসেকশান বি ফোর, এই ইন্টারসেকশানগুলো চলবে। তারপর আবার তিনটা করে বি ওয়ান বি টু বি থ্রি এদের ইন্টারসেকশান প্লাস আবার বি টু বি থ্রি বি ফোর এইরকম করে ইন্টারসেকশানগুলো চলবে। এইভাবে মাইনাস প্লাস এইভাবে চলবে, চলতে চলতে কত দূর চলবে দেখো,
এখানে নেওয়া হয়েছে b1 bj করে bn মাইনাস ওয়ান, অর্থাৎ b1 b2 একটা bn মাইনাস ওয়ান একটা আসবে, b2 b3 করে bn আসবে, এরকম আসবে, এরকম দেখবে দুটো আসবে, সরি দুটো না, হ্যাঁ একটা আসবে। তো এরপর লাস্টে কি আসবে, b1 b2 এরকম bn। দেখো এইটা সংখ্যাটা কত শূন্য হবে, কারণ এখানে মানে বলতে যাচ্ছে b1-এরও ইমেজ নেই, প্রি ইমেজ নেই, b2-রও প্রি ইমেজ নেই, bn-এরও প্রি ইমেজ নেই। তাহলে যদি নাই থাকে তাহলে সেটা ফাংশনই হবে না, তাই এইটা ডাটাটা দেখো লাস্টে শূন্য হবে। তাই আমরা এখান পর্যন্ত করলেই ভাঙলেই হবে এক্সপান্ডটাকে। এখন এবার ভাবো, একটু আগের আমরা ছবিটাতে আসি, তার বুঝতে সুবিধা হবে আমাদের। এখানে b1-এর প্রি ইমেজ যদি না থাকে তাহলে বাকিদের প্রি ইমেজ আছে। এখন ঘুরে যদি বলি a1 এলিমেন্ট b1 বাদ দিয়ে বাকি সব জায়গায় ম্যাপ করতে পারে, তাহলে a1-এর ম্যাপ করার পসিবিলিটি কত জায়গা হলো, এক জায়গা বাদ দিয়ে n-1। তাহলে a1 এলিমেন্ট হচ্ছে n-1 ম্যাপ করতে পারে, a2ও n-1। তাহলে আমি এখানে যে ম্যাপিংটা পাবো, টোটাল যে ম্যাপিংটা পাবো সেটা হবে n-1 তার হোল টু দি পাওয়ার m। ভালো করে লক্ষ্য করো, b1 এলিমেন্টে প্রি ইমেজ নেই, বাকিদের প্রি ইমেজ আছে, তার মানে a1-এর পসিবিলিটি n-1 জায়গায় গিয়ে ম্যাপ করতে পারে, a2 এলিমেন্ট n-1 জায়গায় ম্যাপ করতে পারে, a3ও n-m, amও n-1। তাহলে কতগুলো ডাটা আছে, m সংখ্যক ডাটা আছে, এর n-1 সংখ্যক এখানে ব্ল্যাঙ্ক পেস আছে, তার টোটাল ফাংশন পাওয়া যাবে কতগুলো, n-1 তার হোল টু দি পাওয়ার m, কতগুলো ফাংশন পাওয়া যাবে। এবার এখানে তাহলে আমাদের b1 যেরকম প্রি ইমেজ নেই, b2-রও এরকম হবে থাকবে না, b3ও থাকবে না, তার মানে এখানে n সংখ্যক ডাটা থেকে একটা ডাটা মানে nc1 উপায় চুজ করা যাবে, মানে n সংখ্যক ডাটা আসবে যাদের সংখ্যাটা টোটাল ম্যাপিংটা হবে n-1 তার হোল টু দি পাওয়ার m। আচ্ছা এরপর আসছি, দেখো b1 আর b2 দুজনের প্রি ইমেজ নেই, তার মানে তাহলে কতগুলো জায়গা পড়ে রইল, n-2 এলিমেন্ট তাদের প্রি ইমেজ আছে, তার মানে a1ও যেতে পারে n-2 জায়গাতে, a2ও জায়গাতে যেতে পারে n-2 জায়গাতে, a3ও যেতে পারে n-2 জায়গাতে, mও যেতে পারে n-2 জায়গাতে। তাহলে এখানে কতগুলো আছে এই সংখ্যা m, তাহলে এখানে ফাংশন টোটাল কতগুলো ফাংশন তৈরি করা যাবে, n-2 তার হোল টু দি পাওয়ার m। আর এখানে দুটো দুটো করে b1 b2 যেমন চুজ করলাম, আমরা b2 b3 চুজ করতে পারি, b3 b1 চুজ করতে পারি, অর্থাৎ n সংখ্যক ডাটা থেকে দুটা করে চুজ করলে যে কম্বিনেশানটা হবে সেটা পাবো। একই রকমভাবে তিনটা ক্ষেত্রে b1 b2 b3 তিনজনের প্রি ইমেজ নেই, তাহলে কতগুলো জায়গা পড়ে রইল, n-3। এখন a1ও n-3 জায়গাতে যেতে পারে, a2ও n-3 জায়গাতে যেতে পারে, a4ও যেতে পারে n-3 জায়গাতে, তাহলে টোটাল ফাংশন কত হবে, n-3 তার হোল টু দি পাওয়ার m, কারণ এখানে এলিমেন্ট সংখ্যা আছে m। এবার এইখানে দেখো, এখানে b1 b2 b3, আবার b2 b3 b4 এইভাবে তিনটা করে চুজ করতে পারি, আর n সংখ্যক থেকে তিনটা করে ডাটা চুজ করতে পারি। এভাবে প্রসিডিওরটা চলতে থাকবে, চলতে চলতে লাস্টে দেখো b1 b2 b3 bn-1 এদের প্রি ইমেজ থাকবে না, কারণ কার প্রি ইমেজ থাকবে, bn-এর প্রি ইমেজ থাকবে। সেটা দেখো a1 a2 a3 সবাই কী হচ্ছে bn-এ যেতে পারে, সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে দেখতে পাবো, এখান থেকে আমরা একটা পাবো ম্যাপিং, এই যে n-1 তার হোল টু দি পাওয়ার m, এটা ক্যালকুলেশন করলে একটা। আর লাস্টেরটা বলছি এই জায়গা থেকে কোনো ম্যাপিং পাওয়া যাবে না, এটা শূন্য চলে আসবে। এখন তাহলে টোটাল আমরা কি পেলাম, আমরা টোটাল পেলাম হচ্ছে ইনটু ফাংশানের সংখ্যাটা এইটা। এখন টোটাল নাম্বার অফ ফাংশান কোথা থেকে টোটাল কতগুলো পাবো, এ সেট থেকে বি সেটে আমরা প্রথমেই পড়েছিলাম n টু দি পাওয়ার কত m, আমরা প্রথমেই আজকে ভিডিওর প্রথমেই এটা অন করেছি। তাহলে টোটাল ফাংশান থেকে ইনটু ফাংশান বাদ দিলে আমরা বলছি টোটাল কতগুলো 1 টু ফাংশান পাওয়া যাবে।
তাহলে এন টু দি পাওয়ার এম থেকে এই আগের ডেটাটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে আমাদের এটাকে সিম্পলিফাই করে লিখলে NC0, এটাকে লিখতে পারি NC0 মানে 1 এম, মাইনাসটা ঢুকে গেল, প্লাস হয়ে গেল, এটা ঢুকে গেল, এটা আসবে। এইটাকে একটু সামেশান আকার লিখলে হবে r = 0 through n - 1 -1 তার হোল টু দি পাওয়ার r NCR n ইন্টু n - r তার হোল টু দি পাওয়ার m। এটি হলো আমাদের ফর্মুলা। এবার যদি n = m হয়, অর্থাৎ ডোমেনের এলিমেন্টের সঙ্গে যদি কোডোমেনের এলিমেন্টের সংখ্যাটা সমান হয়, তাহলে সেক্ষেত্রে কতগুলো ম্যাপিং তৈরি করা যাবে? 1 to ম্যাপিং না, এক্ষেত্রে m এর জায়গায় n বসিয়ে দিলে ওই সূত্রে আসবে r = 0 to n - 1 -1 তার হোল টু দি পাওয়ার r NCR n - r তার হোল টু দি পাওয়ার n। ওই m এর জায়গায় মানে m যে জায়গা আছে সে উড়ে যেয়ে সে জায়গায় m এর জায়গায় n হয়ে গেল। তাহলে একটু সামারি করে নেওয়া যাক। টোটাল নাম্বার অফ অন টু ফাংশান কখন 0 হচ্ছে না, যখন ডোমেনের এলিমেন্টের সংখ্যার থেকে কোডোমেনের এলিমেন্টের সংখ্যাটা বেশি হচ্ছে। আর যখন ডোমেনের এলিমেন্টের সঙ্গে কোডোমেনের এলিমেন্টের সংখ্যা গ্রেটার দেন বা সমান হচ্ছে, তখন হচ্ছে সূত্র হচ্ছে r = 0 to n - 1 -1 তার হোল টু দি পাওয়ার ইন্টু NCR ইন্টু n - r তার হোল টু দি পাওয়ার m। আচ্ছা, এরপর আসছি টোটাল নাম্বার অফ বাইজেকশন ম্যাপিং ফ্রম এ ফাইনাইট সেট টু অ্যানাদার ফাইনাইট সেট বি। তাহলে একটা ফাইনাইট সেট এ থেকে আর একটা ফাইনাইট সেট বিতে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করা যাবে? দেখো, আমরা ফাংশন কখন একটা ফাংশন বাইজেক্টিভ হয় না, ফাংশনটা যখন দুটোই হয়, 1 to 1 হয়, 1 to হয়। দেখবে এর আগে লক্ষ্য করো, যখন 1 to 1 ম্যাপিং আমরা করেছিলাম সেখানে দেখবে 3টা কেস ছিল, n > m, m > n, আরটা হচ্ছে m = n। ঠিক সাবজেক্টিভের ক্ষেত্রে আমরা 3টা কেসে ওইটাই ছিল, n > m, m > n আর n = m। দেখো ওইখানে দেখবে যে 1 to 1 এবং 1 to এক্সিস্ট করছে দুই ক্ষেত্রেই অনলি n = m। অর্থাৎ ডোমেন এলিমেন্টের সংখ্যার সঙ্গে কোডোমেন এলিমেন্টের সংখ্যা যখনই দুই জায়গায় সমান হচ্ছে তখনই 1 to 1ও এক্সিস্ট করছে, 1 to এক্সিস্ট করছে। একটু আমরা আগেরগুলো একটু লক্ষ্য করে নাও। তাহলে এটা একটা ভাইটাল কন্ডিশন যে বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে ডোমেন এলিমেন্টের সঙ্গে কোডোমেন এলিমেন্টের সংখ্যাটা অবশ্যই সমান হতে হবে। ঠিক আছে, এখন এটা পরিষ্কার যে নাম্বার অফ 1 to 1 ম্যাপিং তাহলে যতগুলি হবে, নাম্বার অফ 1 to ম্যাপিংও ততগুলি হবে, তবেই তো ফাংশনটা সেটাই সেই অনুযায়ী তো বাইজেক্টিভ হচ্ছে। নাম্বার অফ 1 to 1 যতগুলি হলো, বাইজেক্টিভ 1 to ততগুলি হলো, তাহলে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কতগুলো হবে? আমরা দেখেছি, দেখো প্রথমে দেখবে যে নাম্বার অফ 1 to 1 ম্যাপিং সংখ্যা হয় n ফ্যাক্টোরিয়াল, তাহলে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যাটাও কত হবে? n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপর আসছি আমরা কতগুলি প্রবলেমকে নিয়ে। প্রবলেমটি হলো যে প্রথম সেটে রয়েছে কটা এলিমেন্ট? 5টা এলিমেন্ট। দ্বিতীয় সেটে রয়েছে 3টে এলিমেন্ট। তাহলে টোটাল কতগুলো ম্যাপিং তৈরি করা যাবে? না, আমরা দেখো এক্স সেটে রয়েছে 5টা আর ওয়াই সেটে 3টা, তাহলে নাম্বার এলিমেন্ট ফাংশনের সূত্রটা হচ্ছে y টু দি পাওয়ার এক্স, তার মানে 3 to the power 5, তার মানে 243টা ফাংশন তৈরি করা যাবে। এবার বলছে নাম্বার কতগুলো 1 to ফাংশন তৈরি করা যাবে? এ সেটে আছে 4টা এলিমেন্ট, বি সেটে রয়েছে 3টা এলিমেন্ট। এটা আমরা খুব ভালো করে যদি দেখি যে আমরা কখন 1 to 1 ম্যাপিং এক্সিস্ট করে বলছিলাম, যখন ডোমেনের এলিমেন্টের সংখ্যার থেকে কোডোমেনের এলিমেন্টের সংখ্যাটা কম হবে। অর্থাৎ এখানে দেখো, এখানে ডোমেন এলিমেন্টের সংখ্যাটা কম কোডোমেন এলিমেন্টের সংখ্যার থেকে, ডোমেন এলিমেন্টের সংখ্যাটা কোডোমেন এলিমেন্টের সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 1 to 1 ফাংশনটা ডিফাইন করা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে 1 to 1 ফাংশনের সংখ্যাটা হবে 0। ঠিক এই প্রবলেমে যদি ডোমেন কোডোমেনটা চেঞ্জ করে দেয়, এটাকে নিলাম ABC আর বিটাকে নিলাম ওই 4টা এলিমেন্ট, তাহলে এক্ষেত্রে এলিমেন্টের সংখ্যা এ এলিমেন্টের সংখ্যা 3 আর বি এলিমেন্টের সংখ্যা 4, তাহলে 1 to 1 ফাংশন দেখবে পসিবল হচ্ছে। তাহলে কত সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী কতগুলো 1 to 1 ফাংশন পাওয়া যাবে? 4p3, 4 ফ্যাক্টোরিয়াল বা 4 - 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে ভাঙলেই পাবো আমরা 24টা। 24টা আমার 1 to 1 ম্যাপিং পাওয়া যাবে।
এরপর কতগুলো দেখো, একটা সেট এ সেটে 3টা এলিমেন্ট আছে, বি সেটেও 3টা এলিমেন্ট আছে, তাহলে টোটাল কতগুলো 1 to 1 ম্যাপিং পাওয়া যাবে। আমরা পড়েছিলাম যে দুটো সেট যদি সমান হয় তা সেক্ষেত্রে 1 to 1 ম্যাপিংয়ের সংখ্যা হয় কত, n ফ্যাক্টোরিয়াল, মানে 3 ফ্যাক্টোরিয়াল, মানে কটা পাবো আমরা, 6টা পাবো। আচ্ছা, এরপর আসছি যে একটা সেট এতে এক্সে আছে 3টা এলিমেন্ট, ওয়াইতে আছে 4টা এলিমেন্ট, এক্ষেত্রে কতগুলো 1 to ফাংশন পাওয়া যাবে। এক্ষেত্রে দেখো ডোমেন এলিমেন্টের সংখ্যাতে কোডোমেন এলিমেন্টের সংখ্যা বেশি, তাহলে এই ক্ষেত্রে 1 to ম্যাপিং আমরা ডিফাইন করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে 1 to ফাংশন ডিফাইন করা সম্ভব না হওয়ার জন্য সংখ্যাটা হবে 1 to ম্যাপিংয়ের সংখ্যাটা হবে 0। এরপর আসছি ওই প্রবলেমে চেঞ্জ করেছি, ডোমেনে আছে 4টা এলিমেন্ট, কোডোমেনে আছে 3টা এলিমেন্ট, তাহলে এটা সম্ভব হলে 1 to ম্যাপিংয়ের কতগুলো হবে, সূত্রটা আমরা মনে করে নিই, r = 0 to n - 1 -1 তার হোল টু দি পাওয়ার r ncr ইন্টু n - r তার হোল টু দি পাওয়ার m। এখানে দেখো m মানে এ সেটের এক্স সেটের এলিমেন্ট সংখ্যা কটা, 4টা, n = 3 মানে ওয়াই সেটের এলিমেন্ট সংখ্যা 3টা। এবার আমাদের সামেশানটা চালাতে হবে, কতটা, r = 0 to n - 1 মানে কত, n - 3 - 1 2 পর্যন্ত, আর থেকে 2 পর্যন্ত কটা টার্ম পাবো, r = 0 এর জন্য একটা টার্ম পাবো, r = 1 এর জন্য একটা টার্ম পাবো, r = 2 এর জন্য একটা টার্ম পাবো। এটা খেয়াল করো, 3টে টার্ম পেলো। তাহলে r = 0 দিয়ে করলে পাচ্ছি এখানে কত, n টু দি পাওয়ার m মাইনাস nc1 ইন্টু n - 1 তার হোল টু দি পাওয়ার m ইন প্লাস nc2 ইন্টু n - 2 তার হোল টু দি পাওয়ার m। তাহলে n এর মান 3, m এর মান 4, 3 টু দি পাওয়ার 4 মাইনাস n এর মান 3, 3c1 ইন্টু এখানে হচ্ছে n - 1 মানে কত, 3 - 1 2 টু দি পাওয়ার কত, m এর মান 4 প্লাস কত, n এর মান 3 মানে 3c2, এটা হচ্ছে 1 পাবো, 3c2 পাবো। তাহলে 81 মাইনাস 48 প্লাস 3 সমান 84 মাইনাস 48 করলে হচ্ছে 36। তার টোটাল 1 to ম্যাপিংয়ের সংখ্যাটা হচ্ছে 36। ঠিক পরের প্রবলেমে আসছি, এক্স সেটে আছে 3টা এলিমেন্ট, ওয়াই সেটেও আছে 3টা এলিমেন্ট। আমরা তাহলে এখানে বলছে কতগুলো আমরা 1 to ম্যাপিং পাওয়া যাবো, এবং এক্ষেত্রে যে বাইজেক্টিভ ম্যাপিং হবে কি, বাইজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যাটা কত হবে। তো যাই হোক 1 to ম্যাপিংটাকে দেখে নিই। 1 to ম্যাপিংয়ের ফর্মুলাটা একই রকম বসালাম। এখানে দেখো দুই জায়গাতে সমান, মানে n এর মান 3, তো 3 হলো r = 0 to 3 - 1 3টা টার্ম পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে প্রথম টার্ম হবে n টু দি পাওয়ার n মাইনাস nc1 n - 1 তার হোল টু দি পাওয়ার n প্লাস nc2 ইন্টু n - 2 তার হোল টু দি পাওয়ার n। ডাটাগুলো বসাবো, বসালে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত, 6টা। দেখো খেয়াল করো 1 to ম্যাপিংয়ের সংখ্যাটা 6টা। এবারও বললাম যে বাইজেক্টিভ ম্যাপিং কত হবে, বাইজেক্টিভ ম্যাপিং হলে দুটো সেট সমান, যেহেতু বাইজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যা হয় n ফ্যাক্টোরিয়াল, মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 দুগুণে নাম্বার 3, এক্ষেত্রে আমরা পাবো কটা, 6টা। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া গেল কটা, 6টা, আর 1 to ম্যাপিংও পাওয়া গেল কটা, 6টা। আজকের ভিডিওটি এইটুকুই। পরবর্তী ভিডিওতে ফাংশন চ্যাপ্টারের 2 প্রশ্নমালার বাকি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি এবং কম্পোজিশন ম্যাপিংয়ের থিওরি নিয়ে আলোচনা করব। তোমরা আগের ভিডিওগুলি দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের বোঝার জন্য PDF লিঙ্ক দেওয়া আছে, যা তোমরা ডাউনলোড করে পড়ো, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সেই লিঙ্কও দেওয়া আছে। নমস্কার।